ও ইসমাইল, আমার আল্লাহ আমারে কি বলছে জানো নি রে বেটা? বাবা সন্তান একসঙ্গে আসতেছে, রাস্তার মধ্যে ডিল হচ্ছে। ডাইকাউন্টা বলেন, বাবা কি বলছে আল্লাহ? আল্লাহ তোমারে কুরবানি করতে কইছে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আল্লাহ যখন কইছে কইরা দেন। সুবহানাল্লাহ জোরে খান। আল্লাহ যখন বলছে কুরবানি কইরা দেন, আমার কোনো আপত্তি নাই। এ মুসলমান, কুরবানি করবেন, ধারালো চাকু নিয়ে শরীরের ভিতরে ধরছেন, গলার ভিতরে ধইরা ফেলাইছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। এমত অবস্থায় আমার আল্লাহ জিবরাইলকে ডাইকা বলেন, জিবরাইল রে কইরে তুই যা, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের দিকে যা। জান্নাত থেকে লোহার একটা ইস্পাত নিবি, একটা দুম্বা নিবি, আমার ইসমাইলের ঘাড়ের উপরে লোহার ইস্পাত রেখে দিবি, তারপরে দুম্বা দিবি। যা, আমার ইব্রাহিম আল্লাহু বলেছে, শুধু আকবার শব্দটুকুন বাকি। বাই ফ্রোজ জিবরাইল 600 ডানার উপর ভর করে দুম্বাখানা নিয়ে আসে ইসমাইলের গর্দানের সামনে দিয়ে দিছেন। গরম রক্ত বাবার হাত স্পর্শ করেছে, হাতটা কাঁপাইতে কাঁপাইতে উঠে কয়, আল্লাহ, ইসমাইলের রক্ত ভিজা হাত নিয়ে আমি আপনার দিকে হাত উঠাইলাম। ও মালিক, আমি আমার ইসমাইল রে সাইরা দিলাম, আপনারে কি পাবো? আল্লাহ বলে, রে গোলাম, পাবি কি? পায়া গেছস, তাকায় দেখ তোর ইসমাইল রে আমি নেই নাই। চিৎকার দেখুন না, সুবহানাল্লাহ। এ মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম ডাইকা বলেন, আল্লাহ আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই। আল্লাহ বলে, চাও? বলে হ্যাঁ। আগুনে ঝাঁপ দিতে পারবো? কয় পারবো। সুবহানাল্লাহ জোরে কোন। আমাকে চাইলেই আমাকে পাবার জন্য আগুনের ভিতরে ঝাঁপ মারা লাগবে, পারবা তো? বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিনকে পাবার জন্য ইব্রাহিম আগুনের ভিতরে ঝাঁপ লাগায় দিছেন। আল্লাহ রে পায়া গেছে। সাথে সাথে আল্লাহ বলেন, কুনি বারাদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আগুন বাইরে থেকে আগুন দেখা গেলেও ভিতরে তুমি শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ শুনছেন আমারে চাও? বলে হ্যাঁ চাই। আগুনে ঝাঁপ দেওয়া লাগবে। বৃদ্ধ মানুষ, অনেক দিন পর্যন্ত বয়স হয়ে গেছে, কোনো সন্তান নাই। বাড়িতে বসেও দোয়া করে, রব্বে হাবনি মিনাস সালিহিন। রাস্তা দিয়ে হাঁটে দোয়া করে, রব্বে হাবনি মিনাস সালিহিন। সবসময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। পরীক্ষা, রব্বে হাবলি মিনাস সালিহিন। বৃদ্ধ বয়সে বারবার দোয়া করেন, বসেও দোয়া করেন, চলতেও দোয়া করেন, খাইতেও দোয়া করেন, ঘুমানোর আগেও করেন, ঘুম থেকে উঠেও করেন, ঘরেও করেন, বাহিরেও করেন। এবার আল্লাহ জিবরাইলকে বইলা দিলেন, জিবরাইল রে, অনেক দিন পর্যন্ত আমার ইব্রাহিম সন্তান চায়, রব্বে হাবলি মিনাস সালিহিন, নেক সন্তান জানায়। জিবরাইল যাও, আমার বন্ধু আমার খলিল রে জানা দে, আমার বন্ধু আমার খলিল রে জানা দে, আমি আল্লাহ রব্বুল আলামিন অতি তাড়াতাড়ি ফি গুলামিন হালিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি অতি তাড়াতাড়ি আপনাকে সহনশীল একটা ছেলে সন্তান দান করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর করে মনোযোগ দেন। ৮৬ থেকে ৯০ বছর বয়স হবে একজন বৃদ্ধ মানুষ, তার কাছে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা ছেলে সন্তান ওই বয়সে দান করেন, সন্তানের মায়া কম হবে না বেশি হবে? বুঝতেছেন? হে মুসলমান, একদিন যায় সন্তানের প্রতি মায়া বাড়ে, 2 দিন যায় সন্তানের প্রতি মায়া বাড়ে,
যার প্রথম সন্তান হয়েছে সেই অনুভূতিটা তিনি জানেন। ওই দিনে কি অবস্থা, খাবারের কথাও স্মরণ থাকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা আনন্দ, আল্লাহ আমাকে ছেলে সন্তান বা কন্যা সন্তান যা কিছুই দিক, ওই দিনের আনন্দ পৃথিবীর কোনো আনন্দের সাথে ওটা ভাগাভাগি করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? একদিন নয়, 2 দিন নয়, 6টা মাস যখন হয়ে গেছে, বুঝে থাকলে বলেন ওই সন্তানের প্রতি বাবার মায়া বাড়ছে না কমছে? কি পরিমাণ বাড়ছে! আল্লাহ গো, আমি আপনাকে চাই, বৃদ্ধ বয়সে এত দোয়া করার পরে আমার আল্লাহ একটা ছেলে সন্তান দান করেছেন। আল্লাহ ডাইকা ওঠা বলেন, ইব্রাহিম রে, তুমি তো বারবার আমার ভালোবাসা চাও, আমি তোমাকে ভালোবাসতে পারি, একটা শর্ত আছে। মহব্বতের বিবি হাজেরা আর সবচেয়ে মহব্বতের সন্তান ইসমাইল রে নির্বাসনে দেওয়া লাগবে। নির্বাসন বোঝে? বনবাস। আহা, দেখছেন 6টা মাস হয়েছে, ছেলে সন্তান বৃদ্ধ বয়সে কোল জুড়ে আসছে। আল্লাহ কয় আমাকে যদি চাও সন্তান ছাড়তে হবে। ইব্রাহিম কয় রাজি। সুবহানাল্লাহ বলেন। মালিক, আমি মহব্বতের সন্তান ইসমাইল চাই না, আপনি আমি আল্লাহরে চাই। আমি ইব্রাহিম, আপনি আল্লাহকে চাই। বলেন কোথায় কিভাবে রেখে আসা লাগবে? এবার আল্লাহ কয়, ইব্রাহিম রে, ওই বাক্কায় রেখে আসবে। কোথায় রেখে আসবে? বাক্কা। মক্কা মক্কা ছিল না, মক্কা আগে বাক্কা ছিল। কি ছিল বললাম? বাক্কা। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে বসবাস করতেন, ওনার বসবাসের স্থল থেকে মাত্র 1600 মাইল দূরে। কত মাইল দূরে? 1600 মাইল দূরে। কত মাইল বললাম? 1600। কোনো গাট্টি বস্তা নিতে পারবা না, কিছু খেজুর, 1 মশক পানি সহ রাইখা আসো। উঠের ভিতরে নিয়ে বাক্কার ভিতরে যেই জায়গাটার নাম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, নজর করে দেখে চারিদিকে পাহাড় আর মাঝখানে মরুর প্রান্ত। ওখানে মানুষ থাকবে তো দূরের কথা, একটা পাখিও বসবাস করে না। মানুষ তো দূরের কথা, একটা পাখি পর্যন্ত বসবাস করে না। অবাক হয়ে গেছেন, এখানে আমার স্ত্রী সন্তান কেমনে থাকবে? আমার হাজেরা, আমার ইসমাইল কেমনে থাকবে? অর্ডার কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য বিবিকে রাখছেন, সন্তানকে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে রওনা হয়ে গেছে। পিছন থেকে হাজেরা ডেকে ওঠা, ও আল্লাহর পয়গম্বর, আমি যতটুকুন জানি পয়গম্বররা এত নিষ্ঠুর আর নির্দয় হতে পারে না। পয়গম্বররা তো এত নিষ্ঠুর হয় না। পয়গম্বরদের দিলে দয়া আছে, মায়া আছে। আপনি এত নিষ্ঠুর তো দেখাইলেন কেন? আপনি কি দেখেন না ডানে বামে সামনে পিছনে কেউ নাই, জনশূন্য এলাকা, এখানে আপনার শিশু সন্তানকে নিয়ে আমি একা কেমনে থাকবো? আপনি এত নির্দয় হবেন না। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মুখে নোটিশ জারি করে দিয়েছেন, ইব্রাহিম রে, বিবি যাই বলুক, সন্তান যাই বলুক, মায়ের টানে পিছনে তাকান যাবে না, সামনের দিকে হাঁটবা। কয়েকবার জিজ্ঞাসা করার পরে বলেন, প্রাণের স্বামী, আপনি যখন এমনি চলে যান, একটা কথা জিজ্ঞায় আমার উত্তর দেন। এইটাকে আপনি নির্দয়তার পরিচয় দিয়ে জায়গার ভিতরে রাখলেন না, আমার আল্লাহর হুকুম আছে। সুবহানাল্লাহ।
এটা কি আপনি আপনার ইচ্ছাই করলেন না আমার আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম জবানের দ্বারা কোনো কথা না বলে শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে করে দেখা দিলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত এবার এটাই কেউটা বলেন, প্রাণের স্বামী আপনি চইলা যান, আমার আর আপনার সন্তানের জন্য আর কোনো টেনশন করা লাগবে না। আমি হাজেরা আর আমার ইসমাইলকে রাখা যদি আপনার আল্লাহর ইশারায় হয়, আমার আর আমার ইসমাইলের জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমার ইসমাইলের জন্য আমার আল্লাহই যথেষ্ট। মুসলমান ভাইরা রে, গভীর করে মনোযোগ দেন। আল্লাহটাই কথা বলেন, একদিন যায়, 2 দিন যায়, মাস ঘনিয়ে যায়, বৎসর ঘনিয়ে যায়। কত বিড়ম্বনার সাথে ইসমাইল আলাইহিস সালামকে মা হাজরা ওই জায়গার ভিতরে লালন পালন করেছেন। হাজী সাহেব যেনারা আছেন সাফা মারওয়া সাই করেছেন। কথা বলেন ঠিক ঠিক না? ইসমাইল শিশুকে রেখে যখন মুশকিল পানি পড়ে গেছে, মা কলিজার ভিতরে টান পড়ে গেছে। কোন জায়গার ভিতরে পানি পাবে? পাহাড়ের উপরে। ওই যে সাফা পাহাড়টার উপরে ঝলমল করে চিকমিক করে বালু, মনে হয় পানি আছে, সেখানে দৌড়ে যায়। আবার একবার শিশু ইসমাইলের দিকে তাকায়। ওই যে কাবার ঘর থেকে সামান্য একটু দূরে ইসমাইলরা রেখে গেছেন। আবার মারওয়ার দিকে আসে, আবার সাফার দিকে যায়, এমনি দৌড়ায়। যখন দৌড়ায় আমার আল্লাহর কাছে দৌড়ানোটা এত প্রিয় আর পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা যাবে আল্লাহ ডাইকা ওঠা বলেন, নবী গো আপনার উম্মতের জন্য হজের একটা অংশ এটা আমি বানায় দিলাম। এই দৌড়টা আমি আল্লাহর কাছে অতি থেকে অতীব প্রিয়। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহু আকবার। এবার নজর করে দেখেন, ইসমাইলের পায়ের গোড়ালি দিয়ে পানি চুপসে চুপসে উঠতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই বান্দার যেখানে শেষ, মুমিন বান্দার যেখানে শেষ, কোশিশ আর চেষ্টার যেখানে শেষ, সে জায়গায় আমার কুদরতি মাওলার শুরু। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার হাজরা এসে দেখে ইসমাইলের পায়ের গোড়ালি থেকে পানি ওঠা শুরু হয়েছে। এবার পানিগুলি বাউন্ডারি দিয়েছেন আর পানির উপরে থাবা মেরে বলেছেন জমজম। কি? জমজম পানি রে তুমি থেমে যাও, তুমি স্থির হও। সেখান থেকে পছন্দীয় নামটা কূপের নাম হয়েছে জমজম। নবী বলেন, ওই দিনে যদি মা হাজরার ভিতরে বাউন্ডারি না দিতেন, পুরা পৃথিবী পানির নিচে তলায় যেত। এত পরিমাণ পানি আমার আল্লাহ দান করতেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। কিতাবের লেখক লেখেন 9 আর 10-এর মাঝামাঝি, 9.5-এরও উপর হবে ইসমাইলের বয়স। এখন পর্যন্ত পিতা আর পুত্রের দেখা সাক্ষাৎ হয় নাই। সিরিয়া থেকে যে সমস্ত ব্যবসায়িকরা যেতেন ব্যবসার কাজে, সেখানে ইসমাইল তাদেরকে মেহমানদারি করাইতেন। নবীর সন্তান মেহমানদারি করানো পছন্দ করেন। কিছু খেজুর দিতেন, কিছু পানি দিতেন। ইসমাইলের খবর শুধু ইব্রাহিম সিরিয়ার ব্যবসায়িকের কাছ থেকে নিতেন, আমার সন্তান ইসমাইল কেমন আছে। ডাইকা উঠে বলেন, নবী গো আপনার সন্তান ঠিক দেখতে আপনার মতোই হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তারা তো মায়া, তারা তো দয়া, আমাদের সঙ্গে এত মিষ্টি ভাষাটা ভাষী হয়েছেন, এত সুন্দর কথা বলেন। আমাদেরকে নাস্তা করা ছাড়া আসতে দেয় না, মেহমানদারি করার নিজ হাতে। এবার বারবার সন্তানরা খেলাধুলা করে,
বিবি হাজরাকে ইসমাইল বলেন, মা গো, সবার বাবা আসে ফিরে দেখে শুনে কোলে উঠায় নেয়, আমি কি আমার বাবাকে দেখতে পাবো না? মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের কানিতে একটা জুব্বা মুবারক রেখে দিয়েছিলেন। জুব্বা ইব্রাহিমের ব্যবহৃত জুব্বা। ইসমাইলকে অর্ডার করেছিলেন, বেটারে যখন বাবার কথা মনে হবে তখন মাঝে মধ্যেই জুব্বাটার দিকে ঘ্রাণ নিবা। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। তোমার বাবার ঘ্রাণ ওই জুব্বার ভিতরে আছে, বাবার কথা মনে পড়লে ওই জুব্বার ঘ্রাণটা নিও। এই জুব্বার ঘ্রাণ নিতে নিতেই আলহামদুলিল্লাহ ইসমাইলের বয়স 9 বছর ওভার হয়ে গেছে। এবার আল্লাহ ডাইকা কয়, ও ইব্রাহিম, ইসমাইলের বয়স হয়ে গেছে। ওই জায়গার ভিতরে ইসমাইল আর হাজরাকে রেখে এসেছেন আমার ভালোবাসা পাবার জন্যে। বলে হ্যাঁ। আমার ভালোবাসা কি চান? বলে হ্যাঁ। তাহলে আপনার পছন্দনীয় বস্তুটা আমার রাস্তায় কুরবানি করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, জোরে খান। আমার পছন্দনীয় বস্তু কি করা লাগবে? কুরবানি করা লাগবে। কোন কোন রেওয়ায়েতে আছে 1000-এরও বেশি উনি উট দুম্বা কুরবানি করেছিলেন। কোন কোন রেওয়ায়েতে আছে মোটামুটি 300-র মতো। আল্লাহ আবারও দেখান, আপনার পছন্দনীয় বস্তুকে কুরবানি করুন। এবার ইব্রাহিম চিন্তা করলেন, আমার কাছে সবচেয়ে পছন্দনীয় বস্তু হলো আমার ইসমাইল। সুবহানাল্লাহ, জোরে খান। এবার সন্তান আছে এক জায়গায়, বাবা থেকে 1600 মাইল দূরে। বাবা প্রস্তুতি গ্রহণ করলেন সন্তানকে নিয়ে মিনার প্রান্তে কুরবানি করে দিবে। মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পিঠের উপরে ভর করে যাইতে মোটামুটি 1 থেকে 1.5 মাস সময় লেগে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এত দূরের রাস্তা, 2.5 মাইল দূর পর্যন্ত যখন পৌঁছে গেছে, আর মাত্র 2.5 মাইল পরে ইসমাইলরে দেখতে পাবে। এমত অবস্থায় ইসমাইল ছুটে আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা বলে ডাক লাগায় দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হযরতে পয়গম্বর ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডেকে উঠে বলেন, বাবা রে, তুমি কেমনে জানতে আমি তোমার বাবা আজকে আসবো? বলে, বাবা আমি জানতে পারছি। কেমনে জানছো? কয়, আজকের বাতাসটা আপনি যেই দিক থেকে আসছেন এই দিক থেকে মক্কার দিকে প্রবাহিত হচ্ছে, আমি আপনার গায়ের ঘ্রাণ সঙ্গে এসেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার গায়ের ঘ্রাণ আমার পাশে ছিল না, তুমি কেমনি পাইলা? বলে, ও বাবা, আপনার প্রেম, আপনার মায়া, আপনার মমতা থেকে যদিও বঞ্চিত, মা একটা জুব্বা নিয়ে আসছে, ঘরের কানিতে দাঁড় করে রাখছে। যখন আপনার কথা মনে পড়ে গো বাবা, জুব্বার পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার শরীরের ঘ্রাণ শুনতাম। ও বাবা, সেই ঘ্রাণের সঙ্গে আজকের ঘ্রাণটা মিলে গেছে। আমি বুঝে গেছি আজকে আমার বাবা আসতেছে। এই কলিজার টুকরা সন্তান রে, এই কথা বলার পরে কুরবানির জন্য প্রস্তুতি করা, এটা কি সাধারণ ব্যাপার? সাধারণ ব্যাপার? মুসলমান ভাইরা, আমার লম্বা কথা, ইব্রাহিম আমি আল্লাহকে চাও ইসমাইল রে কুরবানি করে দাও। ও ইসমাইল, আমার আল্লাহ আমারে কি বলছে জানো নি রে বেটা? বাবা সন্তান একসঙ্গে আসতেছে, রাস্তার মধ্যে ডিল হচ্ছে। ডাইকাউটা বলেন, বাবা কি বলছে আল্লাহ? আল্লাহ তোমারে কুরবানি করতে কইছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা আল্লাহ যখন কইছে কইরা দেন। সুবহানাল্লাহ, জোরে খান। আল্লাহ যখন বলছে কুরবানি কইরা দেন, আমার কোনো আপত্তি নাই। এ মুসলমান, কুরবানি করবেন, ধারালো চাকু নিয়ে শরীরের ভিতরে ধরছেন, গলার ভিতরে ধইরা ফলাইছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। এমত অবস্থায় আমার আল্লাহ জিবরাইলকে ডাইকা বলেন, জিবরাইল রে, কইরে তুই যা, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের দিকে যা। জান্নাত থেকে লোহার একটা ইস্পাত নিবি, একটা দুম্বা নিবি, আমার ইসমাইলের ঘাড়ের উপরে লোহার ইস্পাত রেখে দিবি, তারপরে দুম্বা দিবি। যা, আমার ইব্রাহিম আল্লাহু বলেছে, শুধু আকবার শব্দটুকুন বাকি। বাই ফ্রোজ জিবরাইল 600 ডানার উপর ভর করে দুম্বাখানা নিয়ে আসে ইসমাইলের গর্দানের সামনে দিয়ে দিয়েছেন। গরম রক্ত বাবার হাত স্পর্শ করেছে, হাতটা কাঁপাইতে কাঁপাইতে
হাঁপাইতে উঠে কয়, আল্লাহ, ইসমাইলের রক্ত ভিজা হাত নিয়ে আমি আপনার দিকে হাত উঠাইলাম। ও মালিক, আমি আমার ইসমাইল রে সাইরা দিলাম, আপনারে কি পাবো? আল্লাহ বলে, রে গোলাম, পাবি কি? পায়া গেছস, তাকায়া দেখ তোর ইসমাইল রে আমি নেই নাই। চিৎকার দেখুন না সুবহানাল্লাহ। পায়া গেছস, শুধু পরীক্ষা ছিল। এই তুই হলি আমার খলিল খলিলুল্লাহ, আর আমার ইসমাইল হলো জবিহুল্লাহ। ইসমাইলরা তো আমি মারতে পারি না, কারণ ইসমাইলের ঔরজার সন্তানকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাবো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইসমাইলের ঔরজাত নবী কে হবেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আমার ভাইরা, হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের ভিতর থেকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে নবী এসেছিলেন ৭২ জন। কতজন বললাম? ৭২ জন। আর ইসমাইলের বংশ থেকে নবী এসেছেন একজন, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাইকে কয়, এবার পিতা পুত্র মিলে আর একটা কাজের জিম্মাদারি দিলাম। কি জিম্মাদারি? কয়, আমার ঘর বানাও। সুবহানাল্লাহ জোরে বলেন। ইব্রাহিম, আপনি হবেন মিস্ত্রি, আর আমার জবিহুল্লাহ হবে যোগানিদার। এবার যোগানিদার আর মিস্ত্রির সাইজ দেখছেন? আল্লাহর ঘর বানানো হয়ে গেছে। বানানোর পরে ডাইকা উঠা বলতেছেন, আল্লাহ, আপনি যা বললেন আমি সব শুনলাম। জন্মের পরে থেকে নিয়ে এই পর্যন্ত আমার পরীক্ষা করতেছেন। এ পর্যন্ত পরীক্ষা দিতে দিতে আমার জিন্দগি শেষ। তো শেষ পর্যায়ে এসে আমি আপনার কাছে আপনি যা চাইছেন আমি দিছি, আপনি কি খুশি? আল্লাহ বলে, হ্যাঁ খুশি। এবার ইব্রাহিম, তুমি যা চাবে আমি আল্লাহ তাই দিব। সুবহানাল্লাহ জোরে হ্যাঁ। এবার তুমি যা চাবে আমি তাই দিব। কি চাও? বলে, আল্লাহ বুঝেন। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ কয়, পাগলা, আমার কি আবার বোঝা লাগে? আমি তো আল্লাহ। হ্যাঁ বুঝতে হবে। কি বুঝটা হলো, আমি আপনার কাছে যেটা চাইবো ওটা আপনার কাছে অনলি ওয়ান পিস আছে, দুইটা নাই। অনলি ওয়ান পিস, এক পিসই আছে। আমাকে দেওয়ার পর পৃথিবীর কেউ যদি আপনার কাছে আবদার করে, আপনি দেওয়ার ক্ষমতা রাখেন না। সুবহানাল্লাহ জোরে বলেন না। বুঝেন, ওইটা দিবেন। আল্লাহ কয়, যা। পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে পুরস্কার দুই রকম হতে পারে। এক হলো আমার আয়োজিত পুরস্কার, আরেকটা হলো যাকে পুরস্কার দিব তার থেকে শোনা পুরস্কার। যে বাবা, তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, আমি খুশি, তুই যা চাবি আমি তাই দিব। কথা বলেন ঠিক ঠিক না? তুই যা চাবি আমি তাই দিব। তো এবার ইব্রাহিমকে সুযোগ দেওয়া হলো, ইব্রাহিম, তুমি যা চাবি আমি আল্লাহ তোমাকে তাই দিব। চাও, তুমি কি চাও? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে বললেন, তাড়াতাড়ি বেটা, আমরা যা চাবো আজকে আল্লাহ তাই দিবি। আমি জিন্দাগি দিয়ে দিছি আমার মাওলারে। জন্মের পরে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছি। পাহাড়ের পাদদেশে আল্লাহ আমাকে লালন পালন করেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদত আঙ্গুলি মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সেখান থেকে আমি দুধ পান করেছি। এই আঙ্গুলটা ঢুকাইছে, সেখান থেকে আমি মধু পান করেছি। একটু বড় হয়েছি, বাবার শত্রু বানায়া দিছে। একটু বড় হয়েছি, নমরুদের আগুনের ভিতরে ফেলতে হয়েছে। তারপরে সারার সঙ্গে বিবাহের বিশাল বিড়ম্বনা। তারপরে তোমার মার সঙ্গে বিবাহের বিশাল বিড়ম্বনা। তোমার সন্তান আমার দুনিয়ার জমিনে নাই। আমি আল্লাহর কাছ থেকে সন্তান চাইলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন। পরবর্তীতে আল্লাহ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তোমাকে সেখান থেকে আবার কুরবানি, সেখান থেকে বনবাস, সেখান থেকে কুরবানি, সেখান থেকে তার ঘর নির্মাণ। এবার আল্লাহ সুযোগ দিছে, আমরা যা চাবো আল্লাহ তাই দিবে। সুবহানাল্লাহ জোরে হাত উঠা তাড়াতাড়ি। ইসমাইল হাত উঠেইছে, ডাইকে কয়, বেটা, আমি আমার জন্য না, তোর জন্য কিছু চাই নিতে চাই। সুবহানাল্লাহ জোরে খান। রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মালিক, আমি আমার জন্য না, আমার ইসমাইলের জন্য আপনার কাছে অনলি ওয়ান পিস আপনার হেফাজতে আছে। আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আপনি আসমান বানাইতেন না, যাকে সৃষ্টি না করলে আপনি জমিন বানাইতেন না, যাকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম বানাইতেন না, যাকে সৃষ্টি না করলে আমি ইব্রাহিম ইসমাইলকে বানাইতেন না, ওই নবীকে আমি আমার ইসমাইলের জন্য চাই নিলাম।
ওই নবীটারে আপনি ইসমাইলের অরজাত সন্তান হিসাবে একটু পাঠায় দিন। এই জন্য ইসমাইলের বংশে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে হন্না সুবহানাল্লাহ। আল্লাহ নাইকা কয় নবী আমাকে ভালোবাসার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য জীবন দিয়েছে, জীবন দিয়েছে ইব্রাহিম, জীবন দিয়েছে ইসমাইল, জীবন দিয়েছে আইয়ুব, জীবন দিয়েছে ইউসুফ, জীবন দিয়েছে ইয়াকুব, জীবন দিয়েছে ইউসুফ নবী। কিন্তু আপনার উম্মতের জীবন দেওয়া লাগবে না। আমি আল্লাহর ভালোবাসা পাইতে গেলে, আমি আল্লাহর ভালোবাসা যদি চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন আমি আল্লাহর ভালোবাসা যদি আপনার উম্মত পেতে চাই, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবী যা করেছেন জিন্দেগিতে তারা যেন তাই করে। এতটুকুন আপনি যা করছেন আপনার উম্মত যদি তাই করে, তাহলে আমি আপনার উম্মতকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ।